দেখো, না না না, শোন আগে একটা ব্যাপারটা বলি। ঠিক আছে, আমি এটাকে শেষ করি প্রোগ্রামিং সিটে, ওটার মধ্যে এখন করে লাভ নেই, পরে কথা বলছি নিয়ে। ঠিক আছে, দাঁড়াও, আগে এটাকে শেষ করি আগে। দেখো, অ্যারে আমরা কেন ব্যবহার করব, অ্যারের কি প্রয়োজনীয়তা, এটা একটু খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, অ্যারে আমাকে যদি বলে হোয়াট ইজ অ্যারে, অ্যারে বলবে হচ্ছে কালেকশন অফ সিমিলার টাইপ অফ ডেটা। এবার সিমিলার মানে কি, হয় ইন্টিজার হবে, তা না হয় ফ্লোট হবে, না হয় ক্যারেক্টার হবে। এই তিনটেই আমাদের কি থাকে, প্রিমিটিভ ডেটা টাইপ। প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে আমাদের তিনটি প্রিমিটিভ ডেটা টাইপ হচ্ছে, এটা হচ্ছে ইন্টিজার, আর এটা হচ্ছে ক্যারেক্টার, নেক্সট ওয়ান ইজ হচ্ছে ফ্লোট। ঠিক আছে, তো তো এরা হচ্ছে আমাদের প্রিমিটিভ ডেটা টাইপের আন্ডারে পড়ছে। তো এখানে কিরকম ব্যাপার, ধরো আমি বললাম যে আমি যদি এরকম লিখি যে ইন্ট এ অফ 10, তো এটা একটা অ্যারে। অ্যারেটাকে সবসময় একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে ওর সাইজটা ডিক্লেয়ার করতে হয়। এবং মনে রাখবে, অ্যারের যে ডিক্লারেশনটা পুরোপুরি স্ট্যাটিক ডিক্লারেশন, আর তার সাথে এটা হচ্ছে তোমার পরপর যদি আমি বলি দিস ইজ এ ডেটা টাইপ, এটা হচ্ছে ভেরিয়েবল, আর দিস ইজ এ সাইজ অর সাইজ অফ দ্য অ্যারে। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা সাইজ অফ দ্য অ্যারে বলছি। তো এটা হচ্ছে কি ধরনের ডেটা টাইপ, এটা হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা। ইন্টিজার টাইপ মানে হলো যে আমার টোটাল অ্যারে সাইজটা হচ্ছে 10, তার মানে অ্যারেতে টোটাল কিন্তু 10টা ইন্টিজার টাইপের এলিমেন্টকে স্টোর করতে পারবে। ইট ক্যান স্টোর 10 ইন্টিজার ইন্টিজার্স, নট ফ্লোট। ফ্লোট বা ক্যারেক্টারকে স্টোর করতে পারবে না, যেহেতু আমি অ্যারেটাকে অ্যাজ এ ইন্টিজার টাইপ অ্যারে ডিক্লেয়ার করেছি। দ্যাটস ওয়াই ইট উইল স্টোর 10 ইন্টিজার্স। তাহলে কিভাবে স্টোর করবে, মেমোরিতে আমরা যখনই কোনো কিছু ডিক্লেয়ার করি তখন মেমোরির একটা পোর্শন থাকে, ওয়ান পোর্শন ইজ কল্ড স্ট্যাক পোর্শন, আর এটা হচ্ছে আমার হিপ পোর্শন। স্ট্যাকের মধ্যে এই মেমোরিটা এভাবে স্টোর করবে, এই একটা ইন্ডেক্স তৈরি হবে যার মধ্যে 1 2 3 4 5 6 7 8 9। তার মানে অ্যারে ইন্ডেক্সটা স্টার্ট হবে 0 থেকে এবং সিকোয়েন্সিয়াল ওয়েতে এগোবে, 0-র পর 1, 1-এর পর 2, ইন দিস ওয়ে লাস্টে ও 9-এ গিয়ে স্টপ হয়ে যাবে। তাহলে কি হলো, এই অ্যারেটাকে যখন আমরা তৈরি করলাম, এই অ্যারে ইন্ডেক্স ইজ স্টার্টিং ফ্রম 0, অ্যারে ইন্ডেক্স ইজ স্টার্টেড ফ্রম 0 অ্যান্ড সিকোয়েন্সিয়াল ইন ওয়েতে ও 9-এ গিয়ে শেষ হচ্ছে। তার মানে যা বাউন্ডটা থাকবে সেই বাউন্ডটা কিন্তু অলওয়েজ কি থাকবে, যা সাইজ থাকবে তার থেকে -1। এটাকে আমরা বলছি হচ্ছে এলবি। এলবি মানে কি, লোয়ার বাউন্ড। ইয়েস, এক একটা খোপে এক একটা করে ইন্টিজারকে তুমি র্যান্ডম ওয়েতে স্টোর করতে পারবে। তুমি তোমার মতো করে ইন্টিজার স্টোর করবে, সব দেখাচ্ছে একটা করে প্রোগ্রাম করে। তো এলবিতে হলো, তারপর পর পর সিকোয়েন্সিয়ালি এগোতে এগোতে এই যে লাস্টের যে বাউন্ডটা আছে, এই বাউন্ডটাকে বলছে হচ্ছে ইউবি। ইউবি মানে আপার বাউন্ড, দিস ইজ এ লোয়ার বাউন্ড। আর অ্যারে ইন্ডেক্স অলওয়েজ স্টার্টেড ফ্রম 0, 0 থেকে আমার অ্যারে ইন্ডেক্সটা স্টার্ট হবে, 0-এর পর 1, 1-এর পর 2, 2-এর পর 3, এভাবে চলবে। তাহলে আমার এখানে যদি আমাকে বলে সাইজ অফ দ্য অ্যারের ফর্মুলা কি হবে, সাইজ অফ দ্য অ্যারে
সাইজ অফ দ্য অ্যারের ফর্মুলা হলো ইউবি মাইনাস এলবি প্লাস 1। ইউবি হচ্ছে 9, ইন্ডেক্স সাইজটা 9, এলবি হচ্ছে 0 প্লাস 1, দ্যাট মিনস ইকুয়াল টু 10। সো সাইজ অফ দ্য অ্যারে আমার বেরিয়ে গেল, সাইজ অফ দ্য অ্যারে ইজ 10। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ইন্টিজার টাইপ অফ অ্যারে। তার মানে এখানে সবচেয়ে বড় ফ্যাসিলিটিস হচ্ছে অ্যারেটাকে আমরা কি ধরনের সি প্রোগ্রামিং এর একটা ভাস পার্ট আছে, যে পার্টটা তোমরা নেক্সট 12 এ পড়বে, তার নাম হচ্ছে ডাটা স্ট্রাকচার। এবার তুমি আমাকে বলতে পারো যে স্যার ডাটা স্ট্রাকচার কি জিনিস, হোয়াট ইজ ডাটা স্ট্রাকচার? ডাটা স্ট্রাকচার মিনস ডেটা ক্যান বি অ্যারেঞ্জড ইন এ অর্গানাইজড ওয়ে। একটা মিনিংফুল ওয়েতে যখন ডেটাগুলোকে আমি সাজাবো, যেমন অ্যারে, আমি বুঝতেই পারছি অ্যারেটা হচ্ছে একটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার। ডাটা স্ট্রাকচারকে উই ক্যান ডিভাইড ইন 2 ওয়েজ, একটা লিনিয়ার, একটা নন লিনিয়ার। অ্যারেটাকে আমরা লিনিয়ার বলছি কেন? হোয়াই ওয়ার ইউ কল অ্যারে অ্যাজ এ লিনিয়ার? বিকজ অল দ্য এলিমেন্টস ইনক্রিমেন্টেড বাই ইন সিকুয়েন্সিয়াল ইন ম্যানার। একটা সিকুয়েন্সের মধ্যে বাড়ছে, দেখো 0, 0 এর পর 1, 1 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর 4, ইন দিস ওয়ে। এবং সবসময় অ্যারের যা সাইজ থাকবে সেই সাইজের থেকে -1 এ গিয়ে ওর ইউবিটা গিয়ে স্টপ হয়ে যাবে। কারণ অ্যারের সাইজটা দেখছো 10 আছে, তো 10 এর থেকে -1 করলাম, অবভিয়াসলি 9 হয়ে গেল। সো দ্যাট ইজ এ আপার বাউন্ড, এর মধ্যে আমার স্টোর হলো। সো ইউবি মাইনাস এলবি প্লাস 1, সো দ্যাট ইজ দ্য অ্যারে, দিস দ্য কনসেপ্ট অফ অ্যারে। এবার লিনিয়ার কেন বলে? এবার তোমরা দেখবে এই ম্যাথসে একটা অ্যালজাবরা করবে, লিনিয়ার অ্যালজাবরা। এখন তোমাদের আছে কিনা আমি বলতে পারছি না, বাট লিনিয়ার অ্যালজাবরার মধ্যে ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্স এগুলো কিন্তু পরপর আসবে। লিনিয়ার যেমন লিনিয়ার ইকুয়েশন কিরকম হতে পারে? সাপোজ আই এম রাইটিং x টু দি পাওয়ার n প্লাস x টু দি পাওয়ার n minus 1 plus x to the power n minus 2 plus x to the power n minus 3. So this is also linear equation. Is it clear? So array is always a linear in nature. লিনিয়ার এর একটা অ্যালজাবরা লিনিয়ার এর মতন করে অ্যারেটাকে আমরা ট্রিট করব। আমি একটা সিম্পল প্রোগ্রাম করে দেখাবো। অ্যারেটাকে লিখে নাও, অ্যারে হচ্ছে অ্যারে ইজ এ কালেকশন অফ array is a collection of array is a collection of similar data type. তার মানে অ্যারে আমাদের কি ধরনের ডেটাকে কালেকশন করতে পারবে? অলওয়েজ অ্যারে ইজ এ কালেকশন অফ সিমিলার ডেটা টাইপ, সেম টাইপের ডেটাকে হোল্ড করতে পারবে। এটার আরেকটা বইয়ের মধ্যে আরেকটা ডেফিনেশন থাকে বুকের মধ্যে, অ্যারে ইজ এ কালেকশন অফ হোমোজিনিয়াস সিমিলার, আরেকটা নাম আছে, আমি নামটাও লিখে দিচ্ছি, হোমোজিনিয়াস। ওকে, সো অ্যারে ইজ এ কালেকশন অফ homogeneous data type. Is it clear? লিনিয়ার মিন্স সিকোয়েন্সে যাবে একটা, যেমন তুমি ধরো এই ইকুয়েশন যদি এরকম করে লেখো, সাপোজ ইউ আর রাইটিং ইন দিস ওয়ে, সে এটা আমি মুছে দিচ্ছি একটু। রূপঙ্কর তুমি এটা ভিডিওটা অন করা আছে? হ্যাঁ, ভিডিওটা অন আছে, ভিডিওটা তুমি যতটুকু ক্লাস মিস করলে ভিডিওটা দেখে নিও 5 মিনিট। ওকে, এটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন। আমি তোমাদের সি প্রোগ্রামে একটা করতে দেব এই ধরনের একটা প্রোগ্রাম, এখন না পরে করে দেখালে হবে, বা পরে আমি করে দেবো দরকার পড়লে। সেটা হচ্ছে a to the power 1 by 1 factorial a to the power 2 by 2 factorial plus
a to the power 3 is equal to 3 factorial plus dot 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 a to the power n by n factorial. এটা কিরকম? সাপোজ তুমি একটা রেঞ্জ দেবে, তুমি একটা এর প্রথমে ধরো একটা দুটো ইনপুট নেবে, একটা ইনপুট নেবে রেঞ্জের জন্য, সাপোজ তুমি, হ্যাঁ তুমি দেখে নিও, ওই টাইপেরই হবে, খুব সহজ। আমি একটু, হ্যাঁ তুমি চেষ্টা করো, আমি প্রথমে একটা বুঝিয়ে দিচ্ছি কি করে করবে। দেখো টোটাল প্রথমে দেখো এর মানটা, সাপোজ তুমি ধরো রেঞ্জটা 3 দিলে, রেঞ্জ 3 মানে এর টোটাল ক্যালকুলেশন পার্টটা যাবে এই পর্যন্ত আবার, ইয়েস। আর এর তুমি ভ্যালুটা দেবে হচ্ছে 3। আলটিমেটলি এ যখন ক্যালকুলেটিভ পার্টটা যখন কমপ্লিট করবে তখন ও সাম বের করবে, তো সিরিজটার সাম বেরোবে। তো সামের মধ্যে দেখবে এর ভ্যালুটা বেরোবে হচ্ছে 12 দিয়ে, 12 বেরোবে। কেন বেরোবে? সাম 12, আমি দেখিয়ে দিচ্ছি। a to the power 1 এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 3, সো ইউ আর পুটিং অ্যাজ এ 3 to the power 1 by 1 factorial plus 3 square by 2 factorialটা আবার 2ই হবে, প্লাস a কিউব, a কিউব মানে হচ্ছে 3 কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তোমার কত? 6। কি করে 3 বাই 6 হয়? 3 into 2 into 1, okay, so 3 to the power 1 by 1 factorial means 3 plus 3 square মানে হচ্ছে 9 by 2 plus 27 by 6। এবার তুমি এলসিএম বের করো, the LCM is 6, so প্রথমে 9 হল, সরি 18 হবে এটা, প্লাস ইয়াস 12 আসবে, ভেরি গুড। এটা আসবে হচ্ছে তোমার 54 মানে 72, হ্যাঁ মানে 12 হবে অ্যান্সার। এটা তোমরা বাড়িতে একবার ট্রাই করো, না পারলে আমি আছি, আমি কালকেই এটা পাইথন কোড দিয়ে করলাম। এটা স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল, তো অ্যাসাইনমেন্টে করে দিলাম। প্রায় অ্যাসাইনমেন্টে টোটাল প্রোগ্রাম করেছি হচ্ছে 59। আমি তোমাদেরকে পাইথনের কোড করে তোমরা যেটা চেয়েছিলে আমি দিয়ে দেবো, আমার সাথে রেডি করা আছে, ঠিক আছে? অনেকগুলো কোড আছে পাইথনের আছে, তোমরা পাইথনটা দরকার পড়লে বাড়িতে ইনস্টল করে রাখতে পারো, কাজ করে যাবে, কোনো অসুবিধা নেই। ওকে, এনিওয়ে পাইথনে পরে আসি। আমরা এখানে একটু বলি যে এটাতে আমার কি হলো, যে অ্যারে নিয়ে আমরা আলোচনা করি। তার মানে আমরা একটা প্রথমে আমাদের কি কি কাজ করব আজকে দেখো। আমরা, হ্যাঁ তো আচ্ছা, না না, এবার তুমি যদি 4 দাও তাহলে কিন্তু 12 অ্যান্সার হবে না। কি হবে বলো তো তাহলে? তাহলে এদিকটায় বেড়ে যাবে, 3 to the power 4 হয়ে যাবে, আর 4 এর ফ্যাক্টোরিয়াল 24 হবে। এবার ক্যালকুলেশন করো, হ্যাঁ তাহলে তুমি এই প্রোগ্রামটা ট্রাই করো। শোনো, তুমি যা পারবে করো, তারপর আমি আছি। একদম একদম ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তুমি করো না, তোমরা ধরো আমি যেরকম, এখন তো স্কুল বন্ধ, আর আদৌ এই বছর স্কুল খুলবে কিনা আমি বুঝতে পারছি না, বুঝলে তো? ও করোনা বাড়বে কমবে চলছে তো, মোটামুটি স্কুল খুললো, ভ্যাকসিনেশন আগে করবে তো, তা মোটামুটি আমরা কিন্তু এখন কিন্তু আমাদের কাছে কিন্তু প্রাইম টাইম, ভালো কথা বলছি সবাইকে, উই হ্যাভ এ প্রাইম টাইম টু লার্ন সামথিং, বিকজ উই হ্যাভ এ লটস অফ টাইম। হোয়াই? বিকজ ইউ আর গোয়িং টু স্কুল, ইউ আর এনগেজিং, 10 থেকে তুমি বেরিয়ে গেলে বাড়ি থেকে 10টার সময়, 11 o'clock স্কুলে ঢুকলে, লং টাইম ইউ স্পেন্ডিং এ স্কুল, কতটুকু ক্লাস হবে, আড্ডা হবে, মজা হবে, এগুলো হবে তো। সো কিছুটা কাজ হবে, কিছুটা তোমার কিন্তু টাইম কিছু ওয়েস্টেজও হয়, আমি দেখেছি। এটা আমার ব্যক্তিগত অভিমত আর কি। তা এখানে তোমাকে স্কুল যেতে হচ্ছে না, তুমি কিছু কোচিং করছো, কিছু অনলাইন করছো, সো ইউ হ্যাভ এ টাইম, সো ইউ হ্যাভ টু ইউটিলাইজ দিস টাইম, দ্যাট ইজ দ্য প্রাইম টাইম। সময়টাকে অযথা কেউ নষ্ট করো না, ভালো কথা বলছি আমি। আমি তো তোমাদের কোনোদিন বাইন্ডিংস দেই না, তুমি যদি মনে করো যে আমি 9টার সময় ক্লাস শুরু করলে আমার সঙ্গে তুমি 11:30 পর্যন্ত থাকো না, আমি যদি বারণ করি তুমি থাকো, আমাকে তোমরা যত পারো আমাকে এনগেজ রাখো, শেখার চেষ্টা করো, আমাকে প্রশ্ন করো, আই ডেফিনেটলি
আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, তোমাদেরকে শেখানোর জন্য আমি যথাসম্ভব চেষ্টা করব। আমাকে বলতে হবে যে আমি এটা বুঝতে পারছি না, তোমরা প্রোগ্রামটা যেন বলছি নিজেরা ট্রাই করো, হলে হলো না হলে নাই, ট্রাই করতে করতেই হবে, একদিনে সি প্রোগ্রাম হবে না। তুমি প্রথমে থিঙ্কিং করো, আমি একটু হিন্স দিয়ে দিচ্ছি। এটাকে বের করে স্কোয়ারে একটা লুপে ক্যালকুলেট করবে, একটা রেঞ্জের জন্য লুপ নেবে, একটা ফ্যাক্টোরিয়াল থাকবে, তাকে ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড হবে, এবার তুমি তোমার মতো করে ভাববে। চলো আমি অ্যারে দিয়ে বলছি, আজকে আমাদের হ্যাঁ দুটো লুপ লাগবে, ঠিক আছে। চলো এটা তুমি ভেবো, পরে আমি অ্যারেটাকে একটু এগিয়ে নিয়ে যাই। প্রথমে বলি যেটা অ্যারে, প্রথম কনসেপ্ট আমি বললাম অ্যারে ইজ এ কালেকশন অফ সিমিলার টাইপ অফ ডেটা। এবার আমরা কিছু কনসেপশনে আসছি। প্রথম কথা বলি, আমি কি করব, এখন যে প্রোগ্রামটা করব, আমি একটা আমার যে কাজগুলো আমি স্টেপ বাই স্টেপ লিখে দিচ্ছি। নাম্বার ওয়ান করব কি, আমি একটা 20 সাইজের অ্যারে নেব। এখানে লিখে নাও, ডিক্লেয়ার টোয়েন্টি সাইজ অ্যারে। একটা 20 সাইজের অ্যারে নেব, তাহলে ম্যাক্সিমামে কটা এলিমেন্টকে রাখতে পারবো? অবভিয়াসলি 20, ম্যাক্সিমাম 20, লেস দেন রাখতে পারি। এবার 20-র মধ্যে থেকে আমি ইউজারের কাছ থেকে জানতে চাইবো যে আমি কতগুলো এলিমেন্টকে রাখতে চাই। হাউ মেনি এলিমেন্টস আই উড লাইক টু পুট, নট মোর দ্যান 20। এবার আমি যদি 10টা করে এলিমেন্ট রাখতে চাই, বা 5টা এলিমেন্ট রাখতে পারি, আমি 15টা এলিমেন্ট রাখতে পারি, নট মোর দ্যান 20। তাহলে আমাকে এখানে একটা অবশ্যই একটা লুপ, একটা কাউন্টার ভেরিয়েবল দরকার পড়বে, যে ভেরিয়েবলটা ডিসাইড করবে যে আমার কটা এলিমেন্টকে আমি রাখবো, আমি 10টা রাখবো, না 5টা রাখবো, না 15টা রাখবো। তো এখানে আমাকে একটা অ্যারে সাইজটাকে আমি ইউজারের উপর ডিপেন্ডেন্ট করব, ইউজার ডিপেন্ডেন্ট অ্যারে এলিমেন্টস, এখানে লিখে রাখো নট মোর দ্যান 20। 20-র ওপরে কিন্তু ইউজারে কিছু দিতে পারবো না, আমি 20-টা রাখতে পারবো। আর কি করব, এই অ্যারে এলিমেন্ট গুলোর মধ্যে থেকে আমরা এলিমেন্ট গুলো, যে এলিমেন্ট গুলোকে আমি নিয়েছি, সেই এলিমেন্ট গুলোর আমি সাম ফাইন্ড করব। কিরকম, সাপোজ আমি একটা রাফলি একটা অ্যালগোরিদম বেসিস বলে দিচ্ছি। সাপোজ আমি ধরো 6টা এলিমেন্ট নিয়েছি, এভাবে 6টা এলিমেন্ট থাকবে। 0 এটা ইন্ডেক্স সাইজ, সাপোজ a অফ 0, 1 2 3 4, আরটা লাগবে a অফ 5। এবার সাপোজ আমি ধরে নিলাম 62 60 92 90 42 53, এই এলিমেন্ট গুলোকে পরপর আমি একটা অ্যারের মধ্যে রেখেছি। আমার কাজটা কি হবে, প্রত্যেকটা এলিমেন্টের আমাকে কি বের করতে হবে, প্রত্যেকটা এলিমেন্টের আমার সাম বের করতে হবে। I am finding the sum of each and every elements I have to find. This is my work. আমি এই কাজটাই করতে চাই, আমি সাম বের করব, পরে দরকার হলে এভারেজ বের করব। আমি প্রথমে এই কাজটা করি। প্রথমে একটা অ্যারে ডিক্লেয়ার করি 20 সাইজের, তার মধ্যে এলিমেন্ট গুলোকে ইউজারের উপর ডিপেন্ডেন্ট করে দিই যে আমি কটা এলিমেন্টকে রাখবো। তারপর আমি তার সাম গুলোকে বের করে দেখাবো যে আমার এ কটা সাম হচ্ছে। ওকে, প্রথমে এই কাজটা করি, খুব সহজ, ভালো মতন বোঝো, দরকার পড়লে ভিডিওটাকে 10 টাইমস দেখো, আর নোটসটা অবভিয়াসলি খাতাতে নোটসটাকে কমপ্লিট করে রাখো, খুবই সহজ। প্রথমে আমরা কি করব, একটা ডেপসি প্লাস প্লাস কম্পাইলারটাকে আমি ওপেন করছি। প্রথমে আমাদের নর্মালি যেটা হয়, আমি আস্তে আস্তে করবো, তাড়াহুড়া করে ব্যাপার না, আমরা অলরেডি কম্পিউটার সায়েন্সে অনেকটা এগিয়ে গেছি, অনেকটা এগিয়ে আছি। তোমরা এতটুকু দিয়ে কন্ট্রোল করে করতে পারো, অনেকটাই তোমরা এগিয়ে আছো। দেখো প্রথমে আমরা কি করব, হ্যাশ ইনক্লুড stdio.h, এটা হেডারে ফেলে আমাকে ডিক্লেয়ার করতেই হবে। তারপরে আমি কি লিখবো, ইন্ট মেন। আরেকটা কথা বলি, যেহেতু কম্পিউটার সায়েন্স নিয়ে তোমরা এগোচ্ছ,
ইন ফিউচার অবভিয়াসলি ইউ আর গোয়িং টু ইঞ্জিনিয়ারিং, যতই প্রোগ্রাম যাই থাকুক না কেন, অপারেটিং সিস্টেম এই এগুলা পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য পড়তে হবে। আলটিমেটলি তোমাকে কিন্তু প্রোগ্রামিং শিখতেই হবে। যদি তুমি প্রোগ্রামিং একমাত্র শিখতে পারো তাহলে তুমি আইটি সেক্টরে বড় বড় জায়গাতে চাকরি পেয়ে যাবে। আগে প্রোগ্রামিং জানতে হবে। তুমি যেখানেই যাও না কেন, ইউ আর গোয়িং টু আমেরিকা, লন্ডন, দিল্লি, মুম্বাই, কলকাতার ভালো কোনো কোম্পানি, ইউ হ্যাভ টু নো দ্য নলেজ অফ প্রোগ্রামিং। ওখানে তোমাকে ভার্চুয়াল মেমোরি কাকে বলে জিজ্ঞেস করবে না, দে আর নোটিং হোয়াট ইজ পেজিং। অপারেটিং সিস্টেমের জিনিসগুলো দরকার পড়ে, মানে ওর সেক্টরটা আলাদা। কারণ তোমরা নিশ্চয়ই ইউ আর ড্রিমিং এ গুড কোম্পানি জব আর গুড আইটি সেক্টর, গুড হ্যাকার্স, ইথিক্যাল হ্যাকিং, এই ধরনের ড্রিম যখন দেখছো, অতএব ইউ হ্যাভ টু নো দ্য প্রোগ্রাম ইন প্রপার ওয়ে, ইউ হ্যাভ টু নো। পারবে, আমি বলছি, আই হোপ ইউ আর গেটিং অল দ্য স্টুডেন্টস পারবে। চলো আমরা অ্যারে ডিক্লেয়ার করছি এ 20, একটা 20 সাইজের অ্যারে নিয়ে নিলাম। দেখো এ 20 নিয়েছি। তো এখানে কি হলো, ইন্ট, এটা হচ্ছে আমার ভেরিয়েবল, মানে না, ইট ইজ এ ডেটা টাইপ। কি ধরনের ডেটা টাইপ? ইন্টিজার। এটা কি? এ, এ হচ্ছে ভেরিয়েবল নেম, আর 20টা হচ্ছে সাইজ অফ দ্য অ্যারে, অ্যারের সাইজ। আর এটা কি নেব? আই একটা নেব, আই নিলাম, এবং তার সাথে একটা এন নেব। প্রথমে এতটুকু করি, পরে ভেরিয়েবল যদি বাড়াতে চাই আমি পরে বাড়িয়ে নেব। তা প্রথমে কি লিখবো? প্রিন্টএফ এন্টার, কোনটা বলো? আইএন লাগবে, দেখো আমি করছি, এটা স্টেপ বাই স্টেপ করলে বুঝতে পারবে কেন লাগবে, এটা বুঝতে পারবে। এন্টার, এভাবে করো, হাউ মেনি এলিমেন্টস, হাউ মেনি এলিমেন্টস, ব্যাকে লিখে রাখো, সরি এক সেকেন্ড, এই হচ্ছে মানে এটা আমার প্রবলেম করে, মানে এই যে একটু বড় করে স্ক্রিনটা করলে এই সমস্যাটা শুরু করে দেয়, ডিসপ্লে ড্রাইভার একটা প্রবলেম হয়ে যায়। ছাড়ো তো, অত ঝামেলাই করবো না, আমি অনলাইন জিডিবি চলে যাচ্ছি। হ্যাঁ, একটু দাঁড়াও, এই অনেক ভালো। নট নট মোর দেন 20, এটা আমি ইনস্ট্রাকশন দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এখানে আমরা নিয়েছি হাউ মেনি এলিমেন্টস, নট মোর দেন 20, 20-র উপরে নেব না। এবার আমরা কি করব? স্ক্যান করব, স্ক্যানে। তাহলে এই এলিমেন্টটাকে কে ডিসাইড করবে? এই এলিমেন্টের সংখ্যাটাকে ডিসাইড করবে এন, এন ভেরিয়েবল। সেখানে পার্সেন্ট ডি কমা %, আমি কি লিখবো? এন লিখবো, বাস, %n। এখানে এন এর ভ্যালু যদি আমি 10 দেই, সো 10টা এলিমেন্টকে স্টোর করবে। যদি এন এর ভ্যালু আমি 60 দেই, তাহলে এলিমেন্টটা অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড হয়ে যাবে। এটার ব্যাপারে আমি একটা জিনিস আসছি, প্রথমে এই কাজটা করে নেই, পরে আমরা লজিক লাগিয়ে দেব যে 20-র বেশি কোনো এলিমেন্ট এন্ট্রি করতে গেলেই প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। ওটা পরে করছি, আগে হ্যাঁ বলো। না, ওটা আমি করবো না, আমি করবো যে ধরো প্রথমে আমি 20 এলিমেন্টস এর জায়গায় ধরো কেউ 21 লিখেছে এন এর ভ্যালু, যখনই 21 লিখবে তখনই প্রোগ্রামটা রানই করবে না, এটা এরর দেবে যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, বা প্লিজ এন্টার তোমার ম্যাক্সিমাম 20, এরকম একটা মেসেজ দেবে। ঠিক আছে, একটা মেসেজ প্রিন্ট করবে। ওটা পরে আসি, আগে এটা করে নি, তবে আসছি, একটা ঝামেলাটা একটু মিটিয়ে নি, তবে ওখানে আসছি। এবার ফর লুপ চালাচ্ছি, দেখো, ফর I equal to 0, I less than n,
আই প্লাস প্লাস করলাম, করে স্ক্যানএফ, স্ক্যানএফ দিয়ে পার্সেন্ট ডি কমা ampersand of a of I। এটা কি কাজ করবে আমি একটা একটা করে বলছি। প্রথমে আমি এতটুকু পোর্শন তোমাকে একটু বুঝিয়ে নিই, তাহলে ওটা পরের স্টেপটা বুঝতে সুবিধা হবে। আমি তোমাকে এখানে বুঝিয়ে নিচ্ছি, আমার যে এই যে লুপটা আমি ব্যবহার করলাম এখানে, এটা ভালো মতন দেখো। এখানে আমি তোমাকে পুরো একদম অর্গানাইজড ওয়েতে দেখাবো। দেখো, সাপোজ তুমি এখানে কত করেছো, সাপোজ তুমি এখানে n এর ভ্যালু নিয়েছো হচ্ছে, সাপোজ তুমি 5 নিয়েছো, এটা হচ্ছে অ্যারে সাইজ, এভাবে করো। সাইজ অফ দ্য অ্যারে, আর এখানে আমি n এর ভ্যালুটা নিয়েছি কত, সাপোজ 5 নিয়েছি, আই এম পুটিং n ইকুয়াল টু 5। n ইকুয়াল টু 5 যদি আমি নেই, তাহলে লুপটা কি হবে, i ইকুয়াল টু 0, 0 লেস দ্যান n, n মানে 5। তাহলে লুপটা কতবার এক্সিকিউট করবে, 5 টাইমস এক্সিকিউট করবে। কেন, প্রথমে i0, 0 জন্য এখানে a অফ 0 বলে একটা ব্লক তৈরি হবে না, a অফ 0, সাপোজ তুমি এখানে দিলে হচ্ছে 25, তারপরে আবার i এর ভ্যালুটা 1 বেড়ে যাবে, 0 পর কত হবে, 0 পর 1 হবে। যদি 1 হয় তাহলে 0 পর 1, সো a অফ 1 সাপোজ 30। নেক্সট i এর ভ্যালু 2 হবে, সো a অফ 2, i এর ভ্যালু এক এক, হ্যাঁ ইয়েস, এগুলা ইউজার ইনপুট দিবে, এগুলা তোমার তুমি নিজে ইনপুট দিচ্ছ। ও ব্যাক এন্ডে কি কাজ করে সেটা বলছি। 35, তারপরে i এর ভ্যালুটা কত হবে, a অফ 3, এবার তুমি ধরো ইনপুট দিলে 60, আবার লুপটা এক্সিকিউট করলো, i এর ভ্যালুটা বের কত হয়ে গেল, 4 হয়ে গেল, এবার তুমি ধরো করলে 50। তারপরে কিন্তু আর কোন রকম এক্সিকিউশন লেভেল থাকবে না। কেন থাকবে না, কারণ এখানে এটা তো i এর ভ্যালু, এটা কিন্তু প্রত্যেকটা i এর ভ্যালু, এটা প্রত্যেকটা i এর ভ্যালু। তাই i এর ভ্যালুটা কত হয়েছে 4, তারপর নিশ্চয়ই অবভিয়াসলি i এর ভ্যালুটা বেড়ে 5 যখন হয়ে যাবে, তখন এখানে কিন্তু লুপটা ফলস করে যাবে, বিকজ ভ্যালু অফ i is 5 but less than n already 5, so this is a mismatch, false condition, so এটা কিন্তু আর কোনোভাবে এখানে লুপের মধ্যে এন্ট্রি নেবে না। হোপফুলি ইজ ইট ক্লিয়ার আর নট, এতটুকু কোশ্চেন ক্লিয়ার হয়েছে রূপঙ্কর? যদি এতটুকু বুঝতে পারো তাহলে আর কোনো অসুবিধা নেই, এবার ইজি প্রোগ্রামটা হয়ে যাবে, অ্যারের প্রোগ্রামটা। এবার তুমি কি করবে, এবার অবভিয়াসলি তুমি সাম করবে। যদি সাম করতে চাও তাহলে তোমাকে একটা সাম নামে কি করতে হবে, এটা অবভিয়াসলি ভেরিয়েবল ধরে নিতে হবে। ইউ হ্যাভ টু পুট এ ভেরিয়েবল সাম ইকুয়াল টু 0, কারণ সামের ভ্যালুটাকে আমি কতদিন ইনিশিয়ালাইজ করতে হবে, আমি কোথায় করছিলাম এটা, এখানে করছিলাম না, অনলাইন জিডিবি তে, হ্যাঁ এখানে করছিলাম, সাম ইকুয়াল টু 0 ধরে নিতে হবে। এবার আমাকে কি করতে হবে, এবার আমি যখন প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালুকে রিট্রিভ করব, তখন কিন্তু আমাকে কিন্তু অতি অবশ্যই কিন্তু এই লুপটা কিন্তু আবার এক্সিকিউট করতে হবে। আমি যতক্ষণ না পর্যন্ত লুপটা না চালাবো, ততক্ষণ কিন্তু পর্যন্ত কিন্তু এই এলিমেন্ট গুলোকে ও কিন্তু রিট্রিভ করতে পারবে না। তার মানে লুপটা অবশ্যই দরকার, লুপটা অবশ্যই দরকার। কি করব, এখানে আমি এই লুপটা ধরো কপি করে নিই, সহজে হয়ে যাবে। লুপটা নিলাম, নেবার পর আমাকে কি করতে হবে, সাম বের করতে হবে। সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এ অফ আই, হয়ে গেল, সাম বেরিয়ে গেল। এবার আমি এখানে যদি, কোনটা বলো,
আগের লুপটাতে লিখলে হতো, তুমি যে বলছো না হতো না হতো, আমি এটা দেখিয়ে তোমার প্রশ্নে আরেকবার আসছি, ঠিক আছে? কিন্তু ওটা লিখার প্রবলেম ছিল, বুঝলে কিরকম বলো তো? ও বারে বারে সামের ভ্যালুগুলোকে দেখাতাম, ঠিক আছে? তোমার দুটো প্রবলেমে আমি আসবো, তোমার কথাটা মাথায় রাখছি, আমি দেখাচ্ছি। সাম অফ এলিমেন্টস ইকুয়াল টু পার্সেন্ট ডি কমা সাম। আচ্ছা, আমি প্রথমে রান করি, পরে তোমার প্রশ্নটা তুমি আসছে, ও যেটা বলছে দুটো পেপারে আসবো আমি। রান করলাম, চলো। নট মোর দেন কি বলেছে? নট মোর দেন 20, ভালো কথা। আমি 20 এলিমেন্ট দেবো না, আমি ধরো 5টা এলিমেন্টকে নিচ্ছি, 5 এলিমেন্টস, এন্টার। সাপোজ আমি ধরো ছোট ছোট এলিমেন্ট নেই, হ্যাঁ, 12, 10, 12, 10, 12, কত হবে যোগ করলে এবার বলো তো, অ্যাডিশন করলে? 36, 56 হওয়ার কথা, 56 এসছে সাম অফ এলিমেন্টস। তাহলে আমার প্রোগ্রামটা রান করেছে। তাহলে এবার আমাকে সন্দীপন যেটা বলছিল যে আমি যদি স্যার এখানে লিখতাম তাহলে কি হতো। আচ্ছা, ওর নলেজ যেটা বলছে, আচ্ছা এটা কি বোঝানোর কোনো ব্যাপার আছে? এটা কি, এটা বুঝতে পারছো তো? i = 0 মানে, আমি এই যেটা বলছি ধরো, এখানে তুমি যখন এই প্রোগ্রামটাকে আবার যখন লিখছো এভাবে, এই দেখো, তুমি যখনই এখানে এন করছো না, এন এর ভ্যালু 5 দিচ্ছ, বা 5 দেওয়ার পর তুমি যে যে এলিমেন্ট গুলোকে নিয়েছো তাহলে লুপের মধ্যে প্রথমে রয়ে যাচ্ছে, প্রথমে এ অফ 0 তে যাচ্ছে, তো তুমি 12 নিয়েছো, এ অফ 1 10, এ অফ 2 12, এ অফ 3 10, এ অফ 4 12, তাহলে আমার 56 এসছে। এবার এই লুপটা যখন আমি চালিয়েছি, দিস লুপ, তখন লুপটা কি করছে? প্রথমে এই জায়গাটা দেখো, সামে সাম প্লাস সাম কত? 0, সো 0 প্লাস এ অফ আই, এ অফ আই মানে কত? 0, প্রথমে কোন ভ্যালুটা রিট্রিভ করবে? ও 12 কে নিয়ে আসবে। তবে আবার আই ভ্যালুটা বেড়ে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, তখন ও নিয়ে আসবে এই ভ্যালুটাকে, যোগ করতে করতে যাবে 22। তারপর আবার নেক্সট টাইম এ অফ 3 মানে এই ভ্যালুটাকে নিয়ে আসবে, আবার এ অফ 3 10 কে নিয়ে আসবে, আবার এ অফ 4 এটাকে নিয়ে আসবে। আশা করি, আই থিঙ্ক, ইজ ইট ক্লিয়ার? এন্ড সাম বেরিয়ে যাচ্ছে 56। ক্লিয়ার তো আদিত্য? এবারে একটা জিনিস আমি, হ্যাঁ এবার একটা জিনিস আমি বলি, যেটা সন্দীপন আমাকে বলছিল, যে ওর প্রশ্নটায় আসছি। ও বলতে চাইছে যে সামটাকে আমি লুপটা না লিখে, আমি ও বলতে চাইছে আমি এটাকে এরকম করে লিখবো। তুমি কি চাইছো? যে এই সামটাকে আমি এখানে লিখবো? হ্যাঁ, সেকেন্ড ব্যাকে দিতে হবে, ও ঠিক বলেছে, কারণ আমার এখানে ফরের পর মাল্টিপল স্টেটমেন্ট। দেখো এখানে ফরের, এই যে ফর লুপ, এটা হচ্ছে ফরের 1 নাম্বার বডি স্টেটমেন্ট, সেকেন্ড স্টেটমেন্ট, যখনই দুটো স্টেটমেন্ট হবে ওকে কিন্তু সেকেন্ড ব্যাকেট দেওয়াটা আমার ম্যান্ডেটারি। সেকেন্ড ব্যাকেট না দিলে কিন্তু কাজ করবে না। এটা করলে কি হবে দেখো, এটা করলে তোমাকে প্রত্যেকটা স্টেপ পর পর দেখাবে। হ্যাঁ, এটা করলে কি হবে, এটাকে আমি উড়িয়ে দিচ্ছি, এটাকে রাখবো না, আমার এটাকে আমি সরিয়ে দিই। এটা করলে কি দেখাবে দেখো, এবার তুমি 5টা এলিমেন্টই দাও, 10, 12, 12, 10, 12, একদম ঠিক। প্রত্যেকটা এলিমেন্টকে যোগ করে দিতে, মানে আমাকে একটা লুপ কিন্তু কমিয়ে দেওয়া। কিন্তু এখানে যদি আমি এরকম করতাম এই স্টেটমেন্টটার ক্ষেত্রে, তাহলে এখানে একটা লুপ আমাকে ভেঙে বলেছিলাম, সেক্ষেত্রেও হবে, অসুবিধা কিছু নেই। এবার আমি যদি এখানে ব্যাকেটটাকে যদি এই জায়গাটা যদি দিতাম, তাহলে কি হতো? তাহলে কিন্তু আমার সামের যে এক্সিকিউশন স্টেটমেন্টটা বারে বারে সামটা দেখাতো, দেখো দেখো
ওহো, দেখো বারে বারে, এক সেকেন্ড এখানে গন্ডগোল হচ্ছে, এক সেকেন্ড। এখানে সাম দিলে এটা সমস্যা হবে, গার্বেজ ভ্যালু দিচ্ছে। সাপোজ আমি 5 নাও, 25, আবার এন্টার করো 14, প্রত্যেকটাই পরপর করে দেখাবে। 39, 10, 49, লুপের মধ্যে দিয়ে দিয়েছি না সামটাকে, বারে বারে সামটাকে এক্সিকিউট করে করে তবে দেখাচ্ছে। 2, 51, তারপরে 4, 55, লাস্টে এই এলিমেন্টটাকে দেখাচ্ছে। অর্থাৎ এটা ঠিক ফ্রুটফুল নয়, বাট আমার যেটা মনে হয় বেটার ওয়ে, তুমি সামটাকে এর ভেতরে রেখে দাও। সো দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু ফাইন্ডিং। তুমি এভাবে করবে, এটাকে দাও আর এখান থেকে এটাকে দাও, ব্যাস তাহলে হবে। বোঝা গেছে প্রোগ্রামটা? কে বুঝতে পারেনি বলে এবার? কে বুঝতে পারেনি? সবাই বুঝতে পেরেছে তো? জয়দীপ, বাহ, তাহলে এই প্রোগ্রামটাকে আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি একবার, তারপরে আমি, হ্যাঁ, এটাকে আগে একটা পাঠিয়ে দিচ্ছি। রূপঙ্কর বোঝা গেছে তো? রূপঙ্কর, জোরে বলো, সত্যি তো? ঠিক আছে। এবার এখানে যেটা বলছিলাম, ধরো এন এর ভ্যালুটা যদি কোনো কারণে 20-র বেশি কোনো এলিমেন্টকে দেওয়া হয়, 21 যদি কেউ দেয়, তাহলে লুপের কন্ডিশন রেখে দেওয়া একটা, ইফ এন গ্রেটার দ্যান 20 যদি হয়, তাহলে কি হবে? এন যদি গ্রেটার দ্যান 20 হয়, ব্রেক না, এক্সিট করে দেব। কিরকম লিখবো? যে প্রিন্টএফ, হ্যাঁ দেখো প্রিন্টএফ লিখবো, প্লিজ এন্টার, ব্রেক দিয়ে করা যায়, দুটোই করে দেখছি, এন্টার, প্লিজ এন্টার এলিমেন্টস আপ টু 20। আচ্ছা, যদি এখানে ব্রেক দিই তাহলে কি হবে? তাহলে ব্রেক হলো এটা, ব্রেক তো এখানে মানে এরর দেবে একটা, দেখো মনে হচ্ছে, দেখে নিচ্ছি আমি, এরর দিচ্ছে, ব্রেকটা এখানে কাজ করবে না ঠিক মতো, দাঁড়ায় তোমাকে এখানে এক্সিট দিতে হবে, এক্সিট, লুপ তো নেই না ওই জন্য। আচ্ছা, তুমি না একটা কাজ করো, তাহলে এরকম যদি হয়, তুমি যেটা এক্সিট করে রাখো, গোটা প্রোগ্রামটাকে আমি এক্সিট করলে তোমাকে কিন্তু এখানে একটা কাজ করতে হবে, যেটা সেটা হচ্ছে একটা হ্যাশ ইনক্লুড, একটা হেডার ফাইল ইনক্লুড করতে হবে, তার নাম হচ্ছে std lib.h এক্সিট। ধরো যে কোনো, এই যে ফার্স্ট ব্র্যাকেট, ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ যেতে পারছো, এই ব্র্যাকেটের মধ্যে অলওয়েজ ইউ হ্যাভ টু পুট এনি ইন্টিজার ভ্যালু। সাপোজ তুমি 10 দিয়ে দিলে, ধরো 10, কোনো অসুবিধা নেই, যে কোনো ইন্টিজার তুমি 0 দিতে পারো, এটা একটা ফাংশনের একটা ম্যান্ডেটরি ভ্যালু, যে তুমি এখানে যে কোনো ইন্টিজার পুট করতে পারো। এবার রান করে দেখি। আচ্ছা, রান করছে। সাপোজ প্রথমেই আমি এনটি দিয়ে দিয়েছি 50, এন্টার করলাম, কি দেখাচ্ছে? তা প্রোগ্রাম বন্ধ হয়ে গেল, প্লিজ এন্টার এলিমেন্টস আপ টু 20, প্রোগ্রামটা কাজই করবে না, তাই না? না না, ওটা জিরোটা দেখাচ্ছে প্রোগ্রামের রানের জন্য দেখাচ্ছে, ওটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সাপোজ তুমি ধরো 67 দাও, এখানে জিরো মানে হচ্ছে প্রোগ্রাম ফিনিশড উইথ এক্সিট কোড জিরো। এক্সিট কোড জিরো বলতে যে কোনো ইন্টিজার ভ্যালু, মানে জিরোকেও ফলস স্টেট ধরে নেয়, বুঝতে পারছো? প্রোগ্রামিং সিতে এখানে তুমি যে কোনো, ওর নিয়মটা হচ্ছে যে কোনো, এক সেকেন্ড দাঁড়াও, একটা ফোন এসছে, একটু দাঁড়াও। হ্যাঁ, বুম্বা বল, হয়েছে? বনগাঁও থেকে তো 1000 করে দাও। হ্যাঁ যাক, কি অসুবিধা নেই, ঠিক আছে, তোর কত দিতে হবে হিসাবটা দিয়ে দিচ্ছি আমাকে, তাহলে ঠিক আছে। 2500,
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা দিতে হবে তো লিখে দিস আমাকে, যেটা কনফার্ম করে যাওয়া হয়, ঠিক আছে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তো কি মানে তাহলে সরাইঘাটে তো? ঠিক আছে ঠিক আছে, আচ্ছা তুই ঠিক আছে, ক্লাসটা শেষ করে ফোন করছি আমি, হ্যাঁ দাঁড়া, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যা হয় তুই আমি বলে দিস সব, হ্যাঁ ভাই, ঠিক আছে, হ্যাঁ। ক্লাস শেষ করে ফোন করছি আমি, হ্যাঁ। এক সেকেন্ড দাঁড়া বাবা, খবরটা দিয়ে আসি, টিকিট হয়ে গেছে, এক সেকেন্ড দাঁড়া। এই টিকিট কনফার্ম হয়ে গেছে, কালকে সরাইঘাটে। হাউ মেনি এলিমেন্টস, এবার দেখো, প্লিজ এন্টার এলিমেন্টস আপ টু 20। এবার হাউ মেনি, আচ্ছা যেটা বলছিলাম তোমার যেটা জিজ্ঞেস ছিলাম, আচ্ছা এক্সিট 10 মানে তুমি যে কোনো ইন্টিজার ভ্যালু দিতে পারো। তুমি এখানে এখানে যদি ধরো এই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট কোনো এলিমেন্ট যদি না দাও, তো কি হবে দেখো, এরর দেবে। কি এরর দিচ্ছে, বলছে টু ফিউ আর্গুমেন্টস টু ফাংশন এক্সিট, তোমাকে যে কোনো ইন্টিজার ভ্যালু দিতে হবে। সাপোজ তুমি 0 দিতে পারো, 1 দিতে পারো, যে কোনো একটা ইন্টিজার, 1 দাও ধরো, তাহলেও কাজ করবে। 33, এই দেখো প্লিজ এন্টার এলিমেন্ট 20। ও এক্সিট কোড 0 কেন দিচ্ছে, এক্সিট কোড 0 মানে ওই স্টেটমেন্টটাকে রান করছে, এটা কম্পাইলারের ব্যাপার এটা। আর তুমি এখানে যদি যে কোনো তুমি 100 দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এটা হচ্ছে তোমার এই যদি এন এর উপরে কোনো ভ্যালুকে আমি এলিমেন্ট এন্ট্রি করি, এবার সাপোজ আমি এন্ট্রি নিচ্ছে যে 4, তাহলে কিন্তু আমার কাজ কিন্তু করবে, প্রোগ্রাম কিন্তু কাজ করবে। দেখো এই যে কাজ করা শুরু করে দিয়েছে, 25, 25, 25, 25, এন্টার করো, এই দেখো 100 দিয়ে দিচ্ছে। তখন কিন্তু আমার এই লুপটা ফলস করে, তখন অটোমেটিক্যালি ও এলস পার্টে গিয়ে কাজটা করছে। আই থিঙ্ক ইজ ইট ক্লিয়ার আর নট, বোঝা গেছে প্রোগ্রামটা? হ্যাঁ হ্যাঁ, ফরের মধ্যে ইফ লাগতো, বুঝলে তো? তুমি ব্রেক দিয়ে ট্রাই করে দেখো নিজের মতন চিন্তা করে। আচ্ছা আর কে কি বলছে বলো, কে বুঝতে পারছো না? শোনো, যখনই এই কন্ডিশনটা ম্যাচ করছে না, যখনই কন্ডিশনটাকে ও অ্যাজ এ ফলস স্টেটমেন্ট ট্রিট করে নিচ্ছে, যখনই ফলস ট্রিট করছে, তখন অটোমেটিক্যালি ও এই পার্টটায় চলে আসছে। তুমি যদি মনে করো যে আমার অসুবিধা হচ্ছে বুঝতে, আমি এলস লিখবো, লিখতে পারো, কোনো চাপ নেই এতে আমার কোনো। তুমি এলসে দাও, কোনো ব্যাপার না, তুমি এলস না দিলেও হবে, দিলেও হবে। তুমি অনেকভাবে প্রোগ্রাম করতে পারো, এই যে কাজ করছে, কোনো অসুবিধা হচ্ছে? তোমার 3টেই প্রোগ্রাম পাঠিয়ে দিচ্ছি, তোমার যেরকম খুশি তুমি করতে পারো। আচ্ছা, এবার তোমাদেরকে আমি একটা কাজ দেব, একই রকম প্রোগ্রাম, সেম জিনিস, একটা 50 সাইজের অ্যারে নেবে। আচ্ছা একটা কথা বলে রাখি, যে A20 নিয়েছিলে, তোমাদের অনেকগুলো বই এরকম লেখা থাকে হ্যাশ, সরি সরি সরি, কি হচ্ছে বলো তো? এক সেকেন্ড দাঁড়াও। ঠিক আছে, অসুবিধা নেই। এবার আমাদের যে কাজটা হবে সেটা হলো, আচ্ছা স্টপ করে নিই এটাকে, হ্যাঁ একটু দাঁড়াও তো, হ্যাঁ এবার রান করবে। ধরো তুমি যদি এরকম করো যে কোনো কারণে কোনো ভ্যালুর ক্ষেত্রে এখানে সে মেবি, আমি এখানে এরকম লিখছি যে হ্যাশ ইনক্লুড stdlib ডট h লেখা আছে, সে আমি যদি এরকম যদি লিখি হ্যাজ ডিফাইন, দেখো হ্যাজ ডিফাইন ম্যাক্স, সাপোজ ধরে দিলাম আমি 100, ঠিক আছে? তবে এখানে তুমি 10, 20 না লিখে এখানে ইচ্ছা তুমি ম্যাক্সও লিখতে পারো। অটোমেটিক্যালি ম্যাক্স মানে ও 100 হিসেবে ট্রিট করবে, এটা 100 হিসেবে ট্রিট করবে। ক্লিয়ার? এটাকে এখানে ও 100 হিসেবে ট্রিট করে, এটাকে বলে
হ্যাশ ডিফাইনটা হচ্ছে প্রি প্রসেসর ডাইরেক্টিভ ম্যাক্রো। এটা আমি করাবো, এটা আমি প্র্যাকটিক্যাল আবার সামনাসামনি করাবো। এটা একটু অন্যরকম, আপাতত মনে রাখো যে তুমি এভাবে লিখলেও লিখতে পারো। না, এটা হেডার ফাইল অ্যাকচুয়ালি নয়, তুমি যে কোনো কোডকে রিপ্লেস করতে পারো। যেমন দেখো, আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। ধরো এখানে সাম 0 আছে, তো সাম 0 আছে, তুমি এরকম যদি লেখো হ্যাজ ডিফাইন সাম, হ্যাজ ডিফাইন ধরো এস সাম ইকুয়াল টু 0, এটা করলে কি হয় দেখো তো। দাঁড়াও দাঁড়াও, সব বলছি, একটা আমি ট্রাই করে দেখি একবার হয় কিনা, তারপর দেখছি। ঠিক আছে, কি করলাম বলতো, গোটা প্রোগ্রামের মধ্যে এই এস মানে ও সাম ইকুয়াল টু 0 দিয়ে কোডটাকে রিপ্লেস করছে। দিস কল হ্যাজ ডিফাইন। বুঝতে পারলে কি করলাম? এই আদিত্য বুঝতে পারছো তো? এটা কিচ্ছু না, সাম ইকুয়াল টু 0 জায়গায় আমি হ্যাজ ডিফাইন এক্স মানে নতুন একটা ডেটা টাইপ তৈরি করে নিলাম এস বলে, সাম ইকুয়াল টু 0 দিয়ে আমি রিপ্লেস করি। হ্যাঁ, এই তো, তাই তো বোঝা যাচ্ছে না যে এস মানে সাম ইকুয়াল টু 0, এটাই তো বোঝাচ্ছে, বোঝাচ্ছে না? এটা প্রোগ্রামিং প্র্যাকটিস করার জন্য, আমি পরে করাবো। তুমি এরকমও করতে পারো যে প্রিন্ট টেপ যেটা লিখেছো না, অনেক কিছু করা যায়, এটা অনেকের সাথে শিখে নাও, খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। একটা কাজ করি, এটাকে আপাতত বন্ধ রাখি, হ্যাঁ, এটাকে দরকার নেই এখন, মানে চেঞ্জ করে করে করি। আচ্ছা, প্রিন্ট টেপ ধরো আমি এরকম যদি লিখি যে হ্যাজ ডিফাইন, কোড রিপ্লেস করবো, হ্যাঁ, হ্যাজ ডিফাইন প্রিন্ট, প্রিন্ট দিয়ে আমি প্রিন্ট টেপ করলাম। তো তুমি যতগুলো জায়গায় প্রিন্ট লিখেছো, প্রিন্ট টেপ লিখেছো, তুমি এখানে প্রিন্ট লিখতে পারো, কোনো প্রবলেম নেই। প্রিন্ট তুমি রিপ্লেস করতে, আমি রিপ্লেসটা কি করে হয় আমি সেটা দেখাচ্ছি জাস্ট। এটা শেখার জন্য হ্যাশ ডিফাইন কি করে কোডকে রিপ্লেস করে সেটা দেখে নাও। বুঝতে পেরেছো? তুমি যে কোনো কোডকে রিপ্লেস করতে পারবে। হ্যাঁ, ট্রাই করবে বাড়িতে। ঠিক আছে, এটা নিয়ে কোনো চর্চার বিষয় নেই এখন, বোঝা গেল? এবার যে কাজটা হবে, এবার যদি তো উত্তেজিত হয়ে যায় না এটা নিয়ে, প্রচন্ড ভালোবাসে এগুলো। আচ্ছা, এবার দেখো যেটা করতে হবে সেটা হলো একটা 50 সাইজের অ্যারে নেবে। একটা 50 সাইজের অ্যারে নেবে, হলো 50 সাইজের অ্যারের মধ্যে থেকে তুমি একটা এন ভেরিয়েবল রাখবে, তুমি যত এলিমেন্ট রাখো, 10ও রাখতে পারো, 20 বা 5, এদের মধ্যে থেকে তোমাকে কি বের করতে হবে দেখো, তোমাকে বের করতে হবে ইভেন নাম্বার অ্যান্ড অড নাম্বার। ঠিক আছে, তারপর এই ইভেন নাম্বারের সাম বের করবে, সাম অফ ইভেন নাম্বার, আর অড নাম্বারের সাম বের করবে। পারবে করতে অ্যারে দিয়ে? n ইকুয়াল টু 10 মানে হচ্ছে তোমার অ্যারে ম্যাক্সিমাম তুমি 50টা এলিমেন্টকে রাখতে পারো। এবার তুমি যদি মনে করো যে না আমি 10টা রাখবো, না আমি 20টা রাখবো, মানে এন এর সাইজটা ইউজার ডিপেন্ডেন্ট, ইউজার কতগুলো এলিমেন্টকে রাখবে তার উপর ডিপেন্ড আমি এন কে রেখেছি। এবার বুঝতে পারলে? না, ইভেন নাম্বার না, প্রথমে তুমি র্যান্ডম ভ্যালু নেবে। প্রথমে তুমি অ্যারে সাইজটা 50 নিলে, তারপর এন এর উপর ডিপেন্ডেন্ট করে, যেমন আমরা এই প্রোগ্রামটা করেছিলাম, দেখো এই প্রোগ্রামটা ভালো খেয়াল করে দেখো আমরা কি করেছিলাম। এখানে হাউ মেনি এলিমেন্টস নট মোর দ্যান 50, এখানে লিখবে হাউ মেনি এলিমেন্টস নট মোর দ্যান 50, এখানে স্ক্যান এফ এম% এন থাকবে, এন দিয়ে থাকবে।
বুঝতে পারলে কি বলছি? তো এখান থেকে তোমাকে ইভেন নাম্বার অড নাম্বার গুলোকে ফাইন্ড করে তাদের সাম বের করতে হবে। ইউজার তুমি প্রথমে একটা র্যান্ডম অ্যারে লিস্ট তৈরি করবে, তার মধ্যে ধরো 20টা ইভেন অড অনেক কিছু থাকবে। সেখান থেকে শর্ট হয়ে যাবে এতগুলো ইভেন এতগুলো অড, তাদের আবার সাম। বুঝলে কেসটা কি বললাম? আমি করে দেখাচ্ছি, চলো তাহলে ভালো বুঝতে পারো। পরে তোমরা অন্য একটা প্রোগ্রাম দেবো ট্রাই করার জন্য। দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও বাবা। আচ্ছা, এখানে তুমি অ্যারে সাইজটা কত নেবে ধরো 50, ঠিক আছে? 50 নিলে, 50 নেবার পর এবার কি করবে, হাউ মেনি এলিমেন্টস নট মোর দ্যান 50, তাহলে এখানে গ্রেটার দেন 50, এন্টার এলিমেন্টস আপ টু 50। এটা নর্মাল লজিক করছি। এবার লজিকটা দেখো কি করতে হবে, লজিকটাকে এখানে সাম লাগবে না, হ্যাঁ সাম পরে লাগবে। আচ্ছা, প্রথমে আমরা কি করব, এই যে এখানে স্ক্যান এফ করলাম না, স্ক্যান এফটাকে এটা একটু আলাদা করি। হ্যাঁ, এটাকে এবার লুপ চেঞ্জ করতে হবে, এখানে আমরা একটু চেঞ্জ করছি, আমরা বুঝিয়ে দেবো, চিন্তা নেই। ইফ, প্রথমে একটা ফর লুপ নিচ্ছি, ফর লুপ নিলাম। ফর লুপ নিয়ে আমরা কি করব, এখানে একটা স্টেটমেন্ট চালাবো যে ইফ এ অফ আই মডুলাস 2 যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে আমার প্রিন্টএফ কি বেরোবে, প্রিন্টএফ ইভেন নাম্বারস বেরোবে, প্রিন্টএফ হ্যাঁ বা ইভেন, ইভেন নাম্বারস, ইভেন নাম্বারস ইকুয়াল টু এ পার্সেন্ট ডি কমা এ অফ আই। হয়ে গেল। হ্যাঁ, এখানে যখন আমি এলস করব, এখানে এলস করে আমাকে লিখতে হবে হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি, নট না, নট একদম ডাইরেক্ট এলসে, এলসে প্রিন্টএফ অড নাম্বারস পার্সেন্ট ডি কমা এফ। আচ্ছা, এখানে সামটাম পরে করছে, এগুলোকে আপাতত সরাও। আচ্ছা, সামটা পরে পরে করছে, এটা দেখিনি ঠিকঠাক রান করছে কিনা। আচ্ছা, আচ্ছা ডিউ টু 25 নাম্বারস কোথায় এটা দিচ্ছে গো? এররটা কেন দিচ্ছে? ও রান কর রে বাবা, স্লো হয়ে গেছে নাকি? এক সেকেন্ড দাঁড়াও, এবার রান করেছে, দাঁড়াও একটা কাজ করি।
রান করি, হ্যাঁ। সার্ভারটা স্লো হয়েছে। ডিবাগিং করা, ওই তোমার পার্টিকুলার কোন এরিয়াতে প্রবলেম আছে ওইটাকে ডিবাগ করে আর কি। দাঁড়া, এখানে দেখে তো এখানে রান করে নাকি। এখানে এখানে করতে চাই না, বলতো আমার স্লো হয়ে যায় কোনো জানি। দাঁড়াও। আচ্ছা, নট মোর দেন 50, এই তো। ধরো আমি 4টে এলিমেন্ট নিচ্ছি, 25, 20, 14, 19। এই দেখো অড নাম্বার ইভেন নাম্বার বের করে দিচ্ছি, কিন্তু এখানে একটা পাশাপাশি আসছে তো, এগুলোকে ঠিক করতে একটু দাঁড়াও। এগুলোকে তুমি একটু স্ল্যাশ এন করে দাও তো, স্ল্যাশ এন। এখানে একটা স্ল্যাশ এন দাও। শুধু ইভেনটা বের করেছি। আচ্ছা, ধরো আমি এখানে অড নাম্বারস, ইভেন নাম্বারস, অড নাম্বার, ইভেন নাম্বারস ক্যালকুলেশন করে কিন্তু বের করে নিয়েছি। কিন্তু এবার তোমাকে প্রোগ্রামটা ঠিকই বেরিয়েছে, কিন্তু তোমাকে এবার কি করতে হবে, ইভেন নাম্বার অড নাম্বারের সাম বের করতে হবে। এটা ভালো মতন বোঝো। তোমাকে ইভেন নাম্বার অড নাম্বারের সাম কি করে বের করবে, এখানে দুটো ভেরিয়ে একটা ই ধরে নাও, একটা সাম আন্ডারস্কোর ই ধরে নাও। আদিত্য বুঝতে পারছো তো? একটা ই, একটা ধরলাম ও, ঠিক আছে। আলাদা ধরি, পরে চেঞ্জ করবে না, প্রোগ্রাম হাজার ভাবে করা যায়। দাঁড়াও দাঁড়াও, সামটাকে বের করতে হবে তো, এভাবে করো দেখি। সাম আন্ডারস্কোর ই ইকুয়াল টু সাম আন্ডারস্কোর ই প্লাস এ অফ আই। হলো? এটা করতে পারো। আর এখান থেকে এই এলস পার্টের মধ্যে কোনটা গো? করেছি করেছি, দেখো তো, নাহলে এরর দেবে। আচ্ছা, চলো আমি 5 এলিমেন্ট নিচ্ছি, 5, হ্যাঁ। কি দেখাচ্ছে? ইভেন নাম্বারস এর সাম তো বেরোচ্ছে না, বেরিয়েছে না? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, আর খেয়াল করিনি তোমার কথা। হ্যাঁ হ্যাঁ, লুপের বাইরে করি না, ঠিক। পড়ামেলা কেমন লাগলো সন্দীপন? এবার এটাকে, না লুপের ভেতরে, না লুপের ভেতরে না করলে, ধরো এখান থেকে তোমার তো এই পুরোটাকে যে বাইরে বের করে দেই,
দাঁড়াও, তুমি বলছো একদম এখানে করবো তো, এখানে করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। প্রিন্টএফ একটা প্রিন্টএফ করে দিচ্ছি, হ্যাঁ। সাম অফ ইভেন নাম্বারস ইকুয়াল টু %d /t দিয়ে একটা odd numbers equal to %d comma, very good. আচ্ছা, ঠিক দেখাচ্ছেন, দেখা তো, ঠিক আছে। ঠিক আছে, এবার তোমাদের দুটো হোমওয়ার্ক দেবো। একটা দেবো হচ্ছে একটা অ্যারে লিস্ট তৈরি করবে, এই পুরোটাকে পাঠিয়ে দিই। অ্যারে লিস্টের মধ্যে থেকে একটাই তোমরা চেষ্টা করো, জাস্ট ম্যাক্সিমাম এলিমেন্ট কোনটা আর মিনিমাম এলিমেন্ট কোনটা তোমাকে ফাইন্ড করতে হবে, ঠিক আছে। অ্যারে মানে একটা অ্যারে তৈরি করবে, তো তুমি এই অ্যারেটাই তৈরি করবে, তৈরি করার মানে ব্যাপার নেই, তুমি এই অ্যারেটা, এই 50 তৈরি করো, এর মধ্যে কোন এলিমেন্টটা ম্যাক্সিমাম আর কোন এলিমেন্টটা মিনিমাম সেটা ফাইন্ড করবে, ঠিক আছে। আচ্ছা আপাতত আমি একটা রেকর্ডিংটাকে স্টপ করে তারপর তোমার সাথে কথা বলছি, দেখো রেকর্ডিংটা লেন্দি হয়ে যাবে।